ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কীভাবে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। ওকে, তো আমরা দেখব ওই ইমেজটাকে আমরা কোনো একটা যদি ইমেজ থাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটাকে আমরা কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারি। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দিই। সো এই ছিল আমাদের আগের দিনের কোড। যদি আমি রান করি আমি এরকম দেখতে পাই। সো আমাদের একটা ইমেজ আমরা কীভাবে ইনসার্ট করি সেটা দেখেছিলাম। সো দেখেন দুইটা ইমেজ, একটা অনলাইন থেকে, একটা সোর্স নর্মাল আমাদের অ্যাপ্লিকেশন ডিরেক্টরি থেকে অথবা আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি থেকে, রুট ফোল্ডার থেকে। আচ্ছা, তো এখন আমাদের এখানে পুরো যে অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইটটা আমি দেখতে পাচ্ছি সেখানে ব্যাকগ্রাউন্ড সাদা। সো আমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা ইমেজ দিতে চাই তাহলে কী করব? সো আমরা আজকে দেখব কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ সেট করতে পারি। ওকে, তো এটাকে আমি একটা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করব। ওকে, সো সাপোজ ধরুন আমি এই কালারটা আমি চুজ করলাম এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। সো এটাকে আমি সেভ ইমেজেস, আমি এটা সেভ করব। আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে HTML5 HTML এক্সাম্পল ইমেজেসের মধ্যে। ওকে, এটা হচ্ছে বিজি জাস্ট আর নাম দিলাম বিজি। ওকে, এটা ডাউনলোড করে রাখলাম। এখন এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চাই। ওকে, এখন আপনি এই ইমেজটা আসলে কোথায় সেট করতে চান? সাপোজ ধরুন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কিছু টেক্সট নিলাম। ওকে, তো এখন এই টেক্সটটাকে যদি আমি রান করি, দেখেন আমি এরকম একটা টেক্সট দেখতে পাচ্ছি। সো প্রয়োজনে আমি আরও কিছু টেক্সট এখানে দেই। ওকে ফাইন, তো এখানে আমি আরও কিছু টেক্সট নিয়ে আসলাম। এখানে 3টা লাইন টেক্সট এখানে আছে। ওকে, তো এবার এই টেক্সটগুলোকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এর ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করতে চাই। সো আমি এখন যেটা করব, এই ট্যাগের মধ্যে আমি এখানে স্টাইল লিখব। স্টাইল লিখে এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউআরএল দিব, ইউআরএল ব্রেকেট দিব, সিঙ্গেল কোটেশন দিব। আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে লিঙ্কটা দিয়ে দিব। সো যেহেতু আমি রুট ফোল্ডার থেকে দিতে চাই, আমার রুট ফোল্ডার হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে bg.jpg। সো এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এখানে জাস্ট ইমেজটা সেট করে দিলাম। তারপরে আমার কী করতে হবে, আমার ওই ট্যাগের মধ্যে গিয়ে স্টাইল লিখব। স্টাইলের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে যা যা দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, ইউআরএল। সো ইউআরএলের মধ্যে আমার ওই ইমেজটা দিয়ে দিতে হবে। তো রান দিলাম। তো দেখেন এখানে অলরেডি আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা এই পি ট্যাগের মধ্যে, আমার যে প্যারাগ্রাফ ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। ওকে, যদি একটা পেডিং দেই, পেডিং দিলে দেখতে খুবই সুন্দর হবে। পেডিং আমি বললাম চারদিক দিয়ে 20 পিক্সেল। ওকে, সো ফাইন, এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। দেখেন চারদিক দিয়ে 20 পিক্সেল পেডিং নিয়ে নিছে। আমরা এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারলাম। সো আমি স্পেসিফিক যেই এলিমেন্টের মধ্যে আমি সেটা দিলাম, সেই এলিমেন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এখন এই ইমেজটা যদি আমি পুরো বডিতে দেখতে চাই তাহলে কি করতে হবে? ফাইন, অলরেডি অনেকেই বুঝতে পারতেছেন কি করতে হবে। জাস্ট সিম্পলি আমি এটাকে কপি করলাম, কপি করে বডি যেই ট্যাগটা ছিল সেই বডি ট্যাগের মধ্যে প্যাডিংটা বাদ দিয়ে আমি দিয়ে দিলাম, সেভ দিলাম। ফাইন, দেখেন আমার পুরো বডিতে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। আমি দেখালাম যে আসলে আপনি বডিতে যদি দিতে চান তাহলে কীভাবে করতে হয়। সো আমি বডিটাকে থেকে সরায় ফেললাম। আপনি যদি বডিতে দিতে চান কোনো বডির কোনো ইমেজ, বড় ইমেজ, সেটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারেন কোনো কালারের পরিবর্তে। সো অনেক এরকম হয়, অনেকে গ্রেডিয়েন্ট ইউজ করে, অনেক একটা পিকচার নিয়ে নেয় গ্রেডিয়েন্ট টাইপের। সো সেই পিকচারটাকে সে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে নেয় কালারের পরিবর্তে। সো
সো আপনারা চাইলে যে আপনার বডিতে সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো একটা ইমেজ সেভ করতে পারেন, সেট করে দিতে পারেন, সেটা আমি দেখালাম। এবং প্যারাগ্রাফ যেটা ছিল সেখানেও আমরা আপাতত সেট করলাম। তো এইভাবে আপনারা চাইলে কোনো একটা ইমেজ, কোনো একটা সুন্দর একটা ইমেজ আপনারা আপনাদের এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে সেটা সেট করে দিতে পারবেন। এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।